অনেকদিন বুবুর সাথে কথা হয় না। বুবু, তুমি কেমন আছো? কেউ মানুক না মানুক, তুমি বুবু ভালোই ছিলা। যার যেমন দরকার তারা তেমন দিতা। এক এক মাদার চোদ বিচ্ছি ঘাড়ে নিয়ে দৌড়াইতো। ভালোই ছিল। জিনিসপত্রের দাম বেশি ছিল, কিন্তু পাওয়া যাইতো। কি এক নমুনা পাঠাইলা বুবু, মাথা একদম খালি। তেল, গ্যাস, বিদ্যুৎ, বিদেশি ঋণ, আইনের শাসন কিচ্ছু নাই। তুমি অন্তত এই একটা জায়গায় ঠিক ছিলা। এদের সবসময় দৌড়ের উপর রাখতা। কি এমন খারাপ করছিলা? আসলেই তো তোমার অপরাধ কি? গুম খুন এগুলোই তো করতা। আমাদের দেশে যে পরিমাণ মানুষ, তাতে দুই চারটা মারলে কি এমন হইতো? এখনো একই কাজ হয়, একটু বেশি হয়। কথায় আছে না, সব পাখি মাছ খায়, নাম হয় মাছরাঙার। রাগ উঠতো কখন জানো? যখন কইতা স্বজন হারানোর বেদনা আর একাত্তরের চেতনা। বিশ্বাস করো বুবু, ঠোকায় লাথি মারতে মন চাইতো। তবে বুবু বলি, তুমি হারামি তোমার ভাতার সাথে মিলে যে এদের পাঠাইছো আমরা জানি। ভাই বোনা টুক করে দেশে চলে আসবা। এরা অনেক কিছুর মাপ পাইতো, এদের দিয়ে একটা কাজ ভুল করাইছো। আমার ভাইটারে মারলা কেন বুবু? কেন মারলা? তুমি জানো তুমি আমাদের কলিজা ছিঁড়া ফেলাইছো। জানি না কতদিন বাঁচবা, ফিরবা কিনা, ফিরাইতে পারবো কিনা। তবে যেদিন ফিরবা না বুবু, কথা দিলাম, আমার ভাইয়ের রক্তের কসম, তোমারে শাহবাগের লটকাইয়া সিলকাওয়া দেখাও, কসম, আমার ভাইয়ের কসম।